নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো। যদি তোমরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে নিও। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি কচুরলতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই লতির মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এর সঙ্গেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া আর জিরা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, এর সঙ্গেই দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 5টা শুকনো লঙ্কা বাটা, এর সঙ্গেই দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর মধ্যেই দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই মশলার সঙ্গে লতিগুলোকে ভালোভাবে মেখে নেব। লতিগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। এবার এই হলুদ আর লবণটাকে মাছের সঙ্গে ভালোভাবে মেখে নিলাম আর 5 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখানে আমি 2 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব ম্যারিনেট করা কচুরলতি। লতিগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে তেলের সঙ্গে আর মাছের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে লতিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর লতিগুলোকে নেড়েচেড়ে নিলাম। এই রান্নাটা আমি সম্পূর্ণ জল ছাড়াই কমপ্লিট করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে আবার ঢাকনা তুলে নিলাম আর লতিগুলোকে নেড়েচেড়ে নিলাম। এইভাবে 10 মিনিটের মতো আমি লতিগুলোকে রান্না করে নেব, আর মাঝে মধ্যেই ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। এতে করে লতিগুলো কড়াইতে লেগে যাবে না। দেখো বন্ধুরা, লতিগুলো আমার রান্না হয়ে এসেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে লতির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এই লতিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এই লতিগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা সাদা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলে একদম জমে যাবে। প্রত্যেকবারের মতো এবারও তোমাদের বলবো, তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।